এক সুন্দর গ্রাম। গ্রামটির নাম ছিল কৃষ্ণপুর। সেই গ্রামের পাশে ছিল এক ঘন জঙ্গল। সেই জঙ্গলের মাঝে দাঁড়িয়েছিল এক পুরনো ভাঙাচোরা রাজবাড়ি। গ্রামের সবাই সেই বাড়িটাকে বলতো অভিশপ্ত বাড়ি। কেউ সেখানে যেত না, কারণ লোকমুখে শোনা যেত যে সেখানে ঢোকে সে আর ফিরে আসে না। গ্রামের দুই বন্ধু রাকেশ আর শান্তনু ছিল খুব সাহসী। তারা এসব কুসংস্কারে বিশ্বাস করত না। কিরে রাকেশ, তুই শুনেছিস গ্রামের লোকের কথা? ওই জঙ্গলের পাশে যে রাজবাড়ি আছে, ওখানে নাকি ভূত থাকে। ওখানে যে একবার যায় সে নাকি ফিরে আসে না। যাবি নাকি আজকে? চল ঘুরে আসি আজকে। চল, অবশ্য যাব। আর ভূত বলতে কিছু হয় না, এগুলো মানুষের মনে ভ্রম মাত্র। এগুলো মানুষের কুসংস্কার, আর কিছুই না। এগুলোতে আমার বিশ্বাস হয় না। আজকেই যাব সন্ধ্যার পর। চল দেখি কি হয় ওখানে গেলে। সেদিন তারা ঠিক করল আজই সন্ধ্যায় সেই বাড়ির রহস্য উদ্ঘাটন করতে বের হবে। রাত নামতেই দুই বন্ধু বেরিয়ে পড়ল। কিরে শান্তনু, ভয় পাচ্ছিস না তো? ভয় যদি লাগে তাহলে আমাকে বলতে পারিস। তাহলে আমি একাই চলে যাব ওই রাজবাড়িতে ভূতের সাথে দেখা করতে। তারা পৌঁছে গেল সেই অভিশপ্ত বাড়ির সামনে। চারপাশে নিস্তব্ধতা, শুধু বাতাসের শব্দ। দেখেই মনে হচ্ছিল যে ভুতুরে রাজবাড়ির চারপাশটা কেমন যেন অদ্ভুত ভুতুরে দেখতে। দেখ, ভয় পেলে কিন্তু চলবে না। আমাদেরকে মনে সাহস রাখতে হবে। যেটাই হয়ে যাক, আমরা পালাবো না, ঠিক আছে? আমি ভয় পাই না, কিন্তু জায়গাটা একটু অদ্ভুত লাগছে। চারপাশটা একটু ভয়ঙ্কর লাগছে। যতই ভয়ঙ্কর হোক, তাও পালাবো না। চল ভেতরে যাই। তারপর তারা দুজন মিলে ভেতরের দিকে যেতে লাগল। বাড়ির ভেতরে ঢুকতেই তারা দেখতে পেল ধুলায় ঢাকা পুরনো জিনিসপত্র, যেন বহু বছর কেউ এখানে আসেনি। হঠাৎ একটা দরজা নিজের থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। কি রে রাকেশ, এই দরজাটা নিজে থেকে বন্ধ হলো? কি ব্যাপার? কেউ কি বন্ধ করে দিল নাকি? না না, হয়তো বাতাসে বন্ধ হয়ে গেল। ভয় পাস না, শান্ত থাক। কোনো ভয় নেই, মনে সাহস রাখ, বুঝলি? কই, কেউ কি আছো? আমাকে বাঁচাও। আমি আর এখানে থাকতে পারছি না। দয়া করে কেউ আমাকে উদ্ধার করো। বাঁচাও, আমাকে বাঁচাও। হঠাৎ তারা শুনতে পেল এক রহস্যময় কণ্ঠ, যেন কেউ সাহায্য চাইছে। আমাকে মুক্তি দাও। দুই বন্ধু ভয় পেলেও প্রথমে, তারপর মনে সাহস নিয়ে এগিয়ে গেল। এক কোণে তারা খুঁজে পেল একটি গোপন ঘর। সেখানে ছিল একটি পুরনো বাক্স। রাকেশ বাক্সটা খুলতেই ভেতরে পাওয়া গেল একটি পুরনো ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল, অনেক বছর আগে এই বাড়ির মালিক ছিল এক ধনী মানুষ, কিন্তু লোভে পড়ে সে এক দরিদ্র পরিবারকে ঠকায়। তাদের অভিশাপেই এই বাড়ি অশান্ত হয়ে ওঠে। যতদিন না কেউ সত্যিটা জানবে, ততদিন এই আত্মা মুক্তি পাবে না। আমরা সত্যিটা জেনে গেছি। তুমি এখন মুক্ত। তুমি যেই হও, তুমি এখন মুক্ত। আমরা সবাইকে জানিয়ে দেব তোমার এই গল্প। হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল। বাতাস জোরে বইতে লাগল, যেন মনে হচ্ছে এখনই বাড়িটা ভেঙে পড়বে। তার আত্মা সেখান থেকে চলে গেল, আর তারপর সব শান্ত হয়ে গেল। সেদিনের পর থেকে সেই বাড়ি আর অভিশপ্ত রইল না। দুই বন্ধুর সাহসে মুক্তি পেল এক পুরনো আত্মা। কিরে, আমরা তাহলে একটা ভালো কাজ করলাম। একটা আত্মাকে মুক্তি দিলাম, আর এটাও শিখলাম যে ভূত বলে পৃথিবীতে কিছু আছে। আবার তোর বিশ্বাস হলো তো? যা বলেছিস, যেটা দেখলাম এরপর ওকে কি বিশ্বাস না করে থাকা যায়? কালকের রাতটা কোনো দিনও ভুলব না। কি বলিস তুই? সত্য ও সাহসী অন্ধকারের সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ।